একটু আগেই মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষা শেষ হলো আর আমার হাতেও কিন্তু প্রশ্ন এসে হাজির। আমি বলবো না, তোমরা বলবে আজকে। প্রসূন স্যার কিছু বলবে না আজকে। যে যারা প্রসূন স্যারকে ভরসা করেছিলে, যারা পিডি স্টাডি সেন্টারের স্পেশাল পিডিএফ কে ভরসা করেছিলে, এত ছেলে মেয়ে আমাদের উপর ডিপেন্ড করেছিল, এত পিডিএফ আমাদের কাছ থেকে ছেলে মেয়েরা নিয়েছে, আমরা তাদের শেষ রক্ষা করতে পারলাম কিনা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আমি কিচ্ছু বলবো না। আমাদের 2 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন এবং আমাদের স্পেশাল পিডিএফ থেকে শর্ট সব কমন এসছে কি আসেনি তোমরা উত্তর দেবে। নিন্দুকরা কোথায়, বেরিয়ে এসো, আমার সামনে মোকাবেলা করো। প্রসূন স্যার এখানে দাঁড়িয়ে রয়েছে, বুক ফুলিয়ে বলছে পিডি স্টাডি সেন্টার যা দেবে তাই আসবে, কারণ ক্ষমতা নেই আমাকে আটকানোর। স্বয়ং মহাদেব একমাত্র পারবে আমাকে আটকাতে। তাছাড়া বুক ফুলিয়ে বলে যাবো ইউটিউবের জগতে, আমাকে আটকানোর মতো ক্ষমতা কারুর নেই। আমি প্রশ্ন বলবো না, তোমরা বলবে। সিএসএফ এর কাজ, গর্ভাবস্থায় প্রজেস্টেরন হরমোনের কাজ, প্রত্যেক জীবনে হাসি কাশি মানে প্রতিবর্ত ক্রিয়া, ফানের যৌনক্রম, সবুজ উদ্ভিদের যৌন জনন, ক্রোমোজোমের রাসায়নিক ছক, মানুষের লিঙ্গ নির্ধারণের পিতার ভূমিকা। কে যেন বলেছিল ইউটিউব থেকে ভিডিও ডিলিট করার জন্য? আরে ভাই, এসে গেছে এসে গেছে। আমরা জানি কি আসবে আর কি আসবে না, এটা আমাদের অভিজ্ঞতা। চলো, সুন্দরী গাছের অভিযোজনগত বৈশিষ্ট্য, মানব শব্দ দূষণের প্রভাব, আমি ভাই গুলিয়ে যাচ্ছে সব, সুন্দরবনের পরিবেশগত সমস্যা, নাইট্রোজেন চক্র, কুমির প্রকল্প বলেছিলাম, রেড পান্ডা কুমির প্রকল্প, এমনকি আমাদের স্পেশাল পিডিএফ এর রেড পান্ডার ছবি দেওয়া ছিল। আমরা জানতাম কি আসবে আর কি আসবে না। তোমরা উত্তর দাও, তোমাদের পরীক্ষা কেমন হলো তোমরা বলো, আমি কিছু বলবো না। 4-এর 1-এ বলেছিলাম নিউরনের ছবি এসে গেছে ভাই, যৌন যৌন অযৌন জনন এই পদ্ধতি এসে গেছে ভাই, কিচ্ছু বলার নেই আমার। অসম্পূর্ণ প্রকটতা, সন্ধ্যা মালতী, হিমোফিলিয়া আক্রান্ত, বারবার করে বলেছি এই প্রশ্ন ভাই, এসে গেছে। শিম্পাঞ্জির আচরণগত বৈশিষ্ট্য, নাইট্রোজেন চক্রের ছক। আমার ভাবতে ভালো লাগছে যে আমরা যা বলি তাই আসে। সুন্দরবনের পরিবেশগত সমস্যা, জীববৈচিত্র্য হ্রাসের কারণ। আমি কিচ্ছু বলবো না, আমার বলার ভাষা নেই। মানে প্রচুর চেষ্টা করেছি তোমাদের জন্য, জানি না কতটা করতে পেরেছি, বাট তোমরা উত্তর দেবে যে কি করতে পেরেছি। প্রসূন স্যার তোমাদের জন্য কি করতে পেরেছে তোমরা উত্তর দাও। আমার বলার কোনো ভাষা নেই, তার কারণ আমরা নিজেও ভাবতে পারিনি যে এই রকম ভাবে আমাদের সাজেশন, আমাদের স্পেশাল পিডিএফ থেকে এতটা কমন আসবে, আমরা সত্যিই ভাবতে পারিনি। দীর্ঘ কয়েকদিন ধরে তোমাদের সাথে আমি ওতপ্রোতভাবে যুক্ত ছিলাম, রাত জেগে ভিডিও শুট, সকাল 6টা হতে না হতেই তোমাদের জন্য শেষ স্কোপ বলে একটা সিরিজ নিয়ে আসতাম। কাল থেকে হয়তো হবে না, বাট তোমরা যে ভালোবাসা দিয়েছো, কমেন্ট সেকশনে যতটা ভালোবাসা দিয়েছো, আমি প্রচুর কিছু পেয়ে গেছি জীবনে, আর আমার কিছু চাই না। আর কিছু বলবো না। তোমরা কমেন্ট করো তোমাদের জীবন বিজ্ঞান পরীক্ষা কেমন হলো, প্রসূন স্যার পিডি স্টাডি সেন্টার তোমাদের কতটা উপকার করতে পেরেছে তোমরা কমেন্ট করো। আমি কিচ্ছু বলবো না, সবাইকে শুধু একটা কথাই বলে যাব, হর হর মহাদেব। তাই আমি তোমাদেরকে বলবো, নেক্সট পরবর্তী জীবন তোমাদের ভালো কাটুক। 11-এ অবশ্যই দেখা হবে যারা সায়েন্স নেবে, আমরা ফিজিক্সের অনলাইন ক্লাস করাই। যারা ভাবছো আমাদের কাছে ফিজিক্স পড়বে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর কিচ্ছু বলবো না, আজকে তোমাদের আনন্দের দিন, মজা করো। আর কমেন্ট সেকশনে ভাই লিখে যেও তোমার পরীক্ষা কেমন হলো, প্রসূন স্যার তোমাদের জন্য কতটা করতে পেরেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো। মনটা খারাপ লাগছে, কিছু করার নেই, অনেকটা সময় তোমাদের সাথে আমি ছিলাম। ঠিক আছে, মেনে নিতে হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।